নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রেকিচেন্স। কাল পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ। নববর্ষে আপনাদের সকলের জন্য রইল রে কিচেন্সের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা। আজকে আমি পয়লা বৈশাখের ভেজ থালি নিয়ে হাজির হয়েছি। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজকে আমি প্রথম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ছানার কোপ্তা কারি রেসিপি। এর জন্য আমি 1 লিটার দুধকে ছানা করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে দিলাম কিশমিশ কুচি, দিয়ে দিলাম 1 চামচ চিনি, স্বাদ মতো নুন, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 চামচ করে। ছানাটাকে এই মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এই ছানাটা আমি ঘরেই বানিয়েছি। 1 লিটার দুধকে ফুটতে দিয়েছি। দুধটা ফুটে উঠলে গ্যাসটা অফ করে দিয়ে তারপর আমি 1 চামচ ভিনিগার দিয়ে ভালো করে দুধটা নাড়িয়ে নাড়িয়ে ছানাটা কাটিয়েছি। ছানা কাটলে ছানা সফট হয়। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিয়ে আমি ছানাটাকে ভালো করে মেখে নেব। ছানাটাকে যত ভালো করে মাখা হবে তত ছানাটা সফট হবে। আমি এই ছানাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। ছানা মাখা রেডি হয়ে গেছে। এবারে আমি এই ছানা থেকে ছোট ছোট কোপ্তা গড়ে নিচ্ছি। ছানার কোপ্তাগুলো আমি গড়ে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করে আমি এই ছানার কোপ্তাগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, কিন্তু ভাজার সময় তেলটাকে কিন্তু ফুল ফ্লেমে রাখলে চলবে না, তাহলে কিন্তু এই ছানার কোপ্তাগুলো ভাজতে গিয়ে পুড়ে যাবে। তখন কিন্তু আঁচটাকে মিডিয়াম টু লোয়ের দিকে করে রাখতে হবে, তবে কিন্তু ছানার কোপ্তাগুলো ভালো করে ভাজা হবে। উল্টে পাল্টে ভালো করে আমি ছানার কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। ছানার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি ছানার কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি। এইবারে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি নিয়েছি 1 টেবিল চামচ চারমগজ ও 15 গ্রাম কাজু, 2 টেবিল চামচ টক দই। এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হলো 3টে ছোট এলাচ ও 1/4 চামচ সাদা জিরে। দিয়ে দেওয়া হলো 1/2 চামচ জিরে গুঁড়ো ও 1/2 চামচ ধনে গুঁড়ো একসাথে। দিয়ে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ।
দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো হাফ চামচ, দিয়ে দেওয়া হলো টমেটো পিউরি। একটা বড় টমেটোকে আমি পিউরি তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এইবারে ভালো করে মশলাটাকে কষাতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ও স্বাদ মতো চিনি। এইগুলো দিয়ে আবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে দেওয়ার পরে আবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। অন্ততপক্ষে মিনিট 2 এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি যে কোপ্তাগুলো বানিয়েছিলাম ছানার, সেই কোপ্তাগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। কোপ্তাগুলো সব দেওয়া হয়ে গেছে। কোপ্তাগুলো দেওয়ার পরে মিনিট 2 ফুটতে দিতে হবে। কোপ্তাগুলোর মধ্যে রসটা ভালো করে ঢুকে যাবে। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ছানার কোপ্তা কারি আমার রেডি হয়ে গেছে। এটা খেতে খুবই অসাধারণ। এটা পোলাও, রুটি, পরাঠা ইত্যাদির সাথে দারুণ লাগে। আমার পরের রেসিপি পোলাও। এই পোলাওয়ের জন্য আমি 25 গ্রাম কাজুকে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। কাজুটা 40-45 সেকেন্ড ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। কিশমিশ দেওয়ার পরে কিশমিশ আর কাজুটা দুটো ভেজে নেব। অবশ্যই ফ্লেমটাকে লোতে রেখেই ভাজতে হবে, নাহলে কিন্তু কিশমিশগুলো পুরো পুড়ে যাবে। কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। ওই কড়াইতেই দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে গরম হতে দিতে হবে। ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 7-8টা ছোটো এলাচ, 12-13টা লবঙ্গ ও 2টো তেজপাতা। এগুলো দিয়ে অন্ততপক্ষে 20-22 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব 1 চামচ আদা গ্রেট করা। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। আমি 500 গ্রাম গোবিন্দভোগ চালকে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। চালটাকে তেলের মধ্যে দেওয়ার পরে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। অন্ততপক্ষে মিনিট খানেক এই চালটাকে তেলের সাথে ভাজতে হবে। আমি পোলাওটা রান্না করার জন্য কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করব না, তাই দিয়ে দেব 1 চামচ হলুদ, নুন 1 চামচ ও চিনি 2 চামচ। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই চিনি দেবেন। এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ভেজে নেব। তারপর আমি জল দিয়ে দেব। আমি এর আগে অনেক রেসিপিতেই পোলাও দেখিয়েছিলাম এবং পোলাওতে জলের মাপটাও আমার প্রতিটা ভিডিওতেই বলা আছে। আমরা যতটা চাল নেব তার ঠিক ডবল জল নেব। আমি এখানে বড় বাটির 1 বাটি চালটা নিয়েছি, সেই জন্য আমি দিয়ে দেব 2 বাটি জল।
জলটা দেবার পর আমি ঢাকা দিয়ে দেব। অন্ততপক্ষে মিনিট 15 এটাকে লো ফ্লেমে কুক হতে দেব। প্রথমে হাই ফ্লেমে রাখবো, তারপরেই কিন্তু আঁচটা কমিয়ে দেব এবং লো ফ্লেমে 15 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। পোলাওটা রেডি হয়ে গেছে। এবারে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব। পোলাওটা একদম ঝরঝরে হয়েছে। এবারে কাজু এবং কিশমিশ যে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ ঘি মেল্ট করা, দেব কেওড়া জল। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন পোলাওতে কেওড়া জল তাহলে দেবেন না। এগুলো দিয়ে অবশ্যই আবার ভালো করে মিশিয়ে দিতে হবে। পোলাওটা কিন্তু খুব ভালো হয়েছে এবং খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমাদের পরবর্তী রেসিপি ধোকা। এই ধোকাটা আমি রেডি টু মিক্স যে প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় সেই প্যাকেটগুলো দিয়ে করছি। এর পরে একদিন আমি ডাল বেটে কী করে ধোকা তৈরি করতে হয় সেটা আমি দেখিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন ও চিনি। আমার যেহেতু মিষ্টি খেতে ভালো লাগে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছিলাম 200 গ্রাম মতন ধোকা। এর সঙ্গে আমি দিয়ে দিলাম 1 কাপ জল। এটাকে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 20 মিনিট রেখে দেব। কড়াইতে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা ধোকা মিক্সটা দিয়ে দিলাম। এই ধোকা মিক্সটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। তখন এটা একটা ডোয়ের মতন আকার নিয়ে নেবে। দেখেই বোঝা যাচ্ছে এটা একটা আঠালো আঠালো টাইপের একটা ডোয়ের মতন হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়ে হাত দিয়ে চেপে চেপে নিয়েছি এবং ছুরির সাহায্যে এটাকে আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি। এটা আপনারা চাইলে ডায়মন্ড শেপেও কাটতে পারেন। কড়াইতে তেল গরম করতে দিয়ে একটা ময়দা দিয়ে জল দিয়ে ব্যাটার বানিয়েছিলাম, সেটাতে ডুবিয়ে ভাজতে দিয়ে দিলাম। ধোকাটা নরম হয়ে যায় বলে অনেক সময় কড়াইতে দেওয়ার পরে এটা খুলে যায়। সেই জন্য যদি এই ব্যাটারে ডুবিয়ে দেওয়া যায় তাহলে ধোকাটা কিন্তু ভাঙবে না। এরকম করেই আমি ধোকাগুলোকে ভেজে নিচ্ছি। ধোকাটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব।
ধোকাটার কোনো গ্রেভি করব না, ধোকাটা ভাজাই খাবো। পরে আমি তৈরি করে দেখাচ্ছি আমের চাটনি। আমের চাটনি আপনারা সবাই করতে পারেন আমি জানি, কিন্তু আমি কিভাবে করি সেটাই দেখাচ্ছি। আমি এখানে 3টে আমকে নিয়ে জলে সিদ্ধ করতে দিয়েছি। এতে আমটা যদি খুব টক হয় সেই টক ভাবটা বেরিয়ে যাবে। কড়াইতে 1 চামচ তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ সর্ষে। সর্ষেটা দেওয়ার পরেই আমি দিয়ে দিলাম জল ঝরিয়ে নেওয়া আমগুলোকে। আমটা তেলের মধ্যে জাস্ট 3-4 বার নাড়াচাড়া করার পরেই আমি এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, চিনি। নুন দিয়ে দিলাম সামান্য, আর চিনি আমি এখানে 3টে আম নিয়েছিলাম, আমি এখানে চিনি দিয়ে দিলাম প্রায় 100 গ্রাম মতো। এবারে দিয়ে দিলাম জল। যে যেরকম ঝোল রাখতে চান সে সেরকমই জল দেবেন। আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, তাই আমি 1 কাপ জল দিলাম। যেই কাপে আমি চিনি নিয়েছিলাম সেই কাপের মাপেই 1 কাপ জল দিলাম। দিয়ে এটাকে একটু ফুটতে দেব। চাটনিটা ফুটতে শুরু করে দিয়েছে। এটাকে অন্ততপক্ষে মিনিট 5 ফুটতে দিতে হবে। এরপর আমি দিয়ে দেব ভাজা মশলা। আমি 5 ফোড়নকে শুকনো খোলায় নেড়ে ভেজে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। চাটনিটা রেডি হয়ে গেছে। আমার নববর্ষের ভেজ মেনু রেডি। আমার এই ভেজ মেনু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার পরিবারের এখনও সদস্য না হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। আর যদি মনে করেন আমার এই রেসিপিটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করার মতো, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আমার সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।